আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে আছেন তাদের সবার প্রতি শুভকামনা, শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টি বাংলাদেশে বেশ পরিচিত, ইদানিং আরও অনেক বেশি আলোচিত হচ্ছে, অনেকেই ব্যবহার করছেন, বিশেষ করে পথে নেমে। সেটা হচ্ছে অ্যাপের মাধ্যমে এই যে কার সার্ভিস, আমরা অনেকগুলো নাম শুনছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো, সেটা চলো অ্যাপের মাধ্যমে এই গাড়ি কার সার্ভিস, চলো সার্ভিস নিয়ে কথা বলবো। আমরা নাম দিয়েছি গাড়ির অ্যাপ চলো। এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি আছেন, তিনি এই চলো টেকনোলজি লিমিটেডের সিইও দেওয়ান শুভ, তরুণ উদ্যোক্তা। শুভ, আমাদের অংশে স্বাগত আপনাকে। এবং এই বিষয়টি নিয়ে আরও বেশি কথা বলার জন্য এবং আমাদের সঙ্গে অনেক দূর থেকে, আমেরিকা থেকে যোগ দিচ্ছেন মার্ক রহমান। তিনি সিএফও দেশ ভেঞ্চার। মার্ক রহমান, আমাদের অনুষ্ঠান আমাকে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। এত অনেক দূর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, এজন্য আপনাকে থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। দর্শক যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, আমরা এই বিষয়টা আমি জানি, এই বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ আছে, বিশেষ করে তরুণ যারা আছেন, যারা বিশেষ করে টেকনোলজির সঙ্গে তরুণরা তো বেশি ব্যবহার করেন, তারা কাজেই এই বিষয়গুলো নিয়ে তারা সবচেয়ে বেশি আগ্রহী, কি বলবো, উত্তেজিতও বলবো। তো কাজেই আমরা প্রত্যাশা করছি যারা অনুষ্ঠান দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিংবা আমাদের এই আমাদের যে অতিথি আছেন তাদের কাছে যদি কোনো জানার কিছু থাকে কিংবা মতামত জানাতে চান, তাহলে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া হবে সেই নাম্বারে ফোন করতে পারেন আমাদেরকে। আমরা আলোচনায় ঢুকবো, তবে তার আগে আমরা ছোট্ট করে একটু দেখে নিই যে আজকের পত্রিকাগুলোতে, অনলাইন পত্রিকাগুলোতে কোন বিষয়গুলো হেডলাইন হয়ে এসছে, সেটা দেখে আমরা আলোচনা এসছি। bdnews24.com তাদের এক প্রধান শিরোনাম হচ্ছে মিটার না দেখেই বিল ভোগান্তিতে গ্রাহক। আরেকটি খবর আছে, দলগুলোর কাছ থেকে নাম চেয়েছে সার্চ কমিটি, নির্বাচন কমিশন গঠন করার নিয়ে যে সার্চ কমিটি গঠন করা হয়েছে। শরণার্থীদের ঢুকতে দিন ট্রাম্পকে জাতিসংঘ, এটি মানে একটা বড় আলোচনার বিষয় হচ্ছে এখন। আরেকটি আছে রামপালে গিয়ে দেখুন সুন্দরবন কত দূর, আজকে প্রধানমন্ত্রী চিটাগাং গিয়েছেন, সেখানে কথা বলেছেন, এটি একটি। বিবিসি বাংলা অনলাইনে যেটি সংবাদ, প্রথম সংবাদ হচ্ছে বিমানবন্দরে আটকে যাচ্ছেন 7 মুসলিম দেশের লোকেরা, সেটি ট্রাম্প। এটি কিন্তু একটি বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করেছে সারা বিশ্বে। 7 দেশের মুসলিমদের আমেরিকা ঢোকা নিষিদ্ধ, এটি একটি খবর। যুক্তরাষ্ট্রের বাইরে থাকা কর্মীদের ফিরতে বলছে গুগল, এটিও এই ট্রাম্পের এই ঘোষণার একটি ফলাফল আমরা দেখছি। এই বিষয়ে নিয়ে আলোচনা করবো, আমরা মনে একটু আমাদের আলোচনায় যেতে পারি। আপনি যদি একটু দর্শকদের, শুভ, যদি একটু চলো কার সার্ভিস সম্বন্ধে একটু বলেন। চলো কার সার্ভিস হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে জাস্ট ট্যাক্সি এবং মানে কার রেন্টাল সার্ভিস। আপনি এটা 2 আওয়ার্সের জন্য নিতে পারেন অথবা 4 আওয়ার্সের জন্য নিতে পারেন। আমাদের দুটো অফার আছে, একটা প্রি বুকিং, একটা অন ডিমান্ড। আচ্ছা, সো প্রি বুকিং মানে হচ্ছে যে আপনি লাইক সকাল 8টার সময় আপনি বলে রাখলেন যে 10টার সময় একটা গাড়ি লাগবে, জাস্ট আপনার 10টার সময় গাড়িটা চলে আসবে। আচ্ছা। আর আমাদের টোটাল মিটারিংটা হচ্ছে টাইম বেস, ওখানে কোনো ডিস্টেন্স কোনো ফ্যাক্টর না, লাইক 2 আওয়ার্স, আপনি ঢাকার ভিতরে 2 আওয়ার্স থাকতে পারবেন। আচ্ছা, এরকম আর কি। আচ্ছা, একটু জানতে চাই যে আমরা এই যে অনেকগুলো তো এরকম কি বলবো যে এই অ্যাপের মাধ্যমে কার সার্ভিসের নাম আমরা শুনি, উবার শুনছি, অনেক আলোচনা হচ্ছে বা আরও কিছু আছে, এটার সঙ্গে সিমিলারিটি কি এবং পার্থক্যগুলো কি আছে? চলোর মেইন পার্থক্য হচ্ছে যে আমরা দেশি প্রোডাক্ট, রাইট? আচ্ছা, সো উবার কোনো মানে এমন কিছু প্রোভাইড করছে না যে বাংলাদেশে এটা করা সম্ভব না। আপনার যাত্রীও ঢাকার, গাড়িও ঢাকার, আর সফটওয়্যারটা শুধু উবারের, রাইট? সো সেম সফটওয়্যার আমরা নিজেরাই তৈরি করেছি। আমাদের প্রায় এখানে 12 জন ইঞ্জিনিয়ার মানে 24 ঘন্টা অলমোস্ট কাজ করছে, এবং আমাদের সার্ভার ইজ ভেরি পাওয়ারফুল। আমাদের কয়েক হাজার কাস্টমারকে, কয়েক লক্ষ কাস্টমারকে একসাথে আমরা হ্যান্ডেল করার মতো আমাদের ক্যাপাসিটি আছে। সো ইটস নট রকেট সায়েন্স, আমি সাধারণত বলি যে যেটা উবার করছে। সো বাংলা চলো সেম জিনিসটাই করছে। আচ্ছা, এই চলো কার সার্ভিসটা হচ্ছে, বা যদি বলি অ্যাপের মাধ্যমে কার সার্ভিসটা, এটির কবে এসেছিল, উবারের আগে নাকি পরে আসলে? 2015 এর মেতে। আচ্ছা, হ্যাঁ, প্রায় 1 বছর 1.5 বছর আগে আমরা ঢাকাতে শুরু করি আর কি। আচ্ছা, আমি এবং তখন থেকে এই সার্ভিসটা চলছে, এবং লাস্ট আগস্টে আমরা চিটাগাংয়ে এক্সপ্যান্ড করেছি। আচ্ছা, ঢাকাতে এবং চিটাগাংয়ের দুটো সিটিতে চলছে। না, আপনি যেহেতু বললেন চিটাগাং এক্সপ্যান্ড করেছে, মানে মানে যারা ব্যবহারকারী সারা পাচ্ছেন জি, তাহলে? অবশ্যই।
আমরা যখন শুধু ঢাকাতে ছিল তখন অল দ্য টাইম আমরা ওই ফেসবুকে কমেন্টস পেতাম, চিটাগাং কবে আসবেন, চিটাগাং আচ্ছা, কবে আচ্ছা, আসবেন। আচ্ছা। সো অনেক রিকোয়েস্ট পাওয়ার পর আমরা চিটাগাং গিয়েছি। আচ্ছা। হ্যাঁ, সো তাদেরকে সার্ভিস দিচ্ছি। দিনে দিনে কি এই সার্ভিসটা আরো বেশি জনপ্রিয় হচ্ছে কিনা? হ্যাঁ শিওর, আপনার এখন সিলেটের লোক আমাদেরকে চাচ্ছে, আচ্ছা। কক্সবাজার, ঢাকার ক্লায়েন্টরাই যখন কক্সবাজার যাচ্ছে তখন গিয়ে বলছে চলো কক্সবাজারে নাই কেন, রাইট? আচ্ছা। সো আবার খুলনা থেকে আমাদের রিকোয়েস্ট আসছে, সো আমরা খুব তাড়াতাড়ি এসব সিটিতেও চলে যাব। মানে ব্যবহারকারী বাড়ছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, ব্যবহারকারী বাড়ছে। আচ্ছা, আমি একটু মার্ক রহমান আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে এই যে অ্যাপের মাধ্যমে কার সার্ভিস যেটা বলছি আমরা, সেটি আমি যদি বাংলাদেশে খুব যে নতুন মানে পুরাতন তা না, বেশি নতুন একটা সার্ভিস এবং ধীরে ধীরে এটি জনপ্রিয় হচ্ছে। আমি একটু আমেরিকার অভিজ্ঞতাটা জানতে চাই, সেখানে আসলে এই সার্ভিসগুলো কত বেশি জনপ্রিয় এবং কত বেশি সহজলভ্য? অ্যাপ সার্ভিস ইজ ভেরি পপুলার। এখানে বাংলা এই আমেরিকায় খুবই পপুলার এবং বিভিন্ন এভরিথিং ইউ সি, মানে অনেক ধরনের কাজ, অনেক ধরনের অটোমেশন, আপনি রেস্টুরেন্ট বলেন বা যে কোনো সবকিছু অটোমেট করার জন্য সব অ্যাপ তৈরি হয় এখানে। আচ্ছা। এবং এটা আপনাকে খুব এফিসিয়েন্সি কাজটা করিয়ে দেবে, আপনাকে সবকিছু জানায় দেবে যে আপনার কি লাগবে। এবং ফর সিম্পল এক্সাম্পল হচ্ছে, মনে করেন একটা রেস্টুরেন্টে আপনি একটা কিছু অর্ডার দিলেন, অর্ডার দিলে সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে বলবে যে এটা এই সময় আসছে, এই জিনিস অর্ডার করতে, সব অ্যাডভান্স হয়ে থাকবে। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আপনি অ্যাপের মাধ্যমে সবকিছু আপনাকে খুব তাড়াতাড়ি করে দেবে, যেটা করতে আপনার ম্যানুয়ালি হয়তো কয়েক ঘন্টা লাগতে পারে, অ্যাপের মাধ্যমে এটা খুব এফিসিয়েন্সি করে দেয়। আচ্ছা, এই যে আপনাদের এই যে কি বলবো, দেশ ভেঞ্চারের মাধ্যমে এই আইটি ভিত্তিক যে স্টার্টআপগুলো আছে, আপনারা তো এগুলোতে ইনভেস্ট করেন, তাদেরকে সাহায্য করেন। আপনার কি মনে হয় যে এই অ্যাপ ভিত্তিক সার্ভিসগুলো বাংলাদেশে এটার আসলে ভবিষ্যৎ কিরকম, বা আপনার কি মনে হয় যে কতটা মানে শুরু হলো কিনা কেবল বাংলাদেশে, সম্ভাবনা আরো অনেক বেশি কিনা? ও অবশ্যই অবশ্যই, বাংলাদেশ ইজ এ মার্কেট ইকোনমি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যেটা ট্রেড মার্কেট বাণিজ্য যেটা চলে, সেটা যদি অ্যাপের মাধ্যমে সবকিছু খুব সহজ করে তুলতে পারে। এখন যেটা আছে সবকিছু ম্যানুয়ালি, আপনার গাড়ি নিয়ে সবকিছু ফিজিক্যালি দেখতে হয়, কিন্তু অ্যাপের মাধ্যমে সবকিছু রিমোটলি দেখতে পারবে যে কোথায় কি হচ্ছে, কোথায় মানে মানুষকে ভ্রমণ করা লাগবে না অত বাংলাদেশে, তারা বাসায় বসে বসেই অনলাইনে সবকিছু করতে পারে থ্রু অ্যাপ। আচ্ছা, শোভা, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি যখন চলো শুরু করলেন, এর আগের একটু কথা জানতে চাইবো, আপনি কখন সিদ্ধান্ত নিলেন যে আসলে চলো শুরু করা যায়, বা কখন সিদ্ধান্ত আসলো, কেন সিদ্ধান্ত নিলেন? ওকে, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আমি পড়ালেখা করতে গিয়েছিলাম ইউএসএতে, এবং ওটা সিলিকন ভ্যালিতে, সান ফ্রান্সিসকো। ওখানে আমি যখন মাস্টার্স করি তখন আমি ওই পড়ালেখার পাশাপাশি কিছু বিজনেস করছিলাম, ঢাকাতে আমার অফিস ছিল। সো আমি বিজনেসটা যখন এক্সপ্যান্ড করছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে আমার একটা বড় বিজনেস করা দরকার, তখন আমি কোথায় করব। তখন আমি চিন্তা করলাম যে এমবিএটা শেষ করে বেটার বাংলাদেশে কিছু করব আর কি। যেহেতু বাংলাদেশে আমার ছোট একটা টিম ছিল, সো এখানে আমার নলেজও ছিল অনেক বাংলাদেশের টেক মার্কেট এবং সব কিছু নিয়ে আর কি। সো আমি ডিসাইড করলাম যে বাংলাদেশে ব্যাক করব মাস্টার্স করার পরে। এটা আবার 2013 or 14-এ গিয়ে আর কি। তাহলে এই অ্যাপের মাধ্যমে কার সার্ভিসই কেন? অন্য তো অনেক ব্যবসা ছিল, এটা খুব ইন্টারেস্টিং। আমি ওই যখন সান ফ্রান্সিসকোর 11 স্ট্রিটে আমার একটা অফিস ছিল, গ্রাফিক্স নিয়ে আমি কাজ করতাম, প্লাস আদার্স এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে ইনভলভ ছিলাম। তখন আমার ওই অফিসটার ঠিক 2টা স্ট্রিট পরে উবারের হেডকোয়ার্টার ছিল। আচ্ছা। সো তখন একসাথে লাঞ্চ করতে গেলে উবারের লোকজনের সাথে মানে বিভিন্ন সময় কথা হতো, আলোচনা হতো। তখন দেখছিলাম যে আমেরিকাতে একটা চেঞ্জ আসতেছে, লাইক উবারাইজ সিনড্রোম টাইপের আর কি, সবকিছু উবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে হোটেলের খাবার ওই সেম অ্যাপের মাধ্যমে হোটেলে খাবার অর্ডার দিচ্ছে, কুরিয়ার সার্ভিস অ্যাপের মাধ্যমে, সবকিছু ওই উবার টাইপের হয়ে যাচ্ছে, লন্ডি উবারের মতো হয়ে যাচ্ছে। সো হোয়াট নট। তারপরে তখন আমি চিন্তা করলাম যে সেম বিজনেসটা তো বাংলাদেশেও করতে পারে। সো আমরা যখন বাংলাদেশে শুরু করি তখন সিঙ্গাপুরে একটা আইটি ম্যাগাজিন আমাদেরকে লিখেছিল, there is no Uber or Grab taxi in Bangladesh, চলো wants to fill up that gap. সো আমি ওই গ্যাপটা যে ছিল বাংলাদেশে না, ওটাই চিন্তা করেছিলাম যে বাংলাদেশে যেহেতু একটা গ্যাপ আছে,
I can go there and I can fill up that gap. আচ্ছা, এখন যখন আপনি ঢাকায় বাংলাদেশে বিজনেস শুরু করেছেন, যে যাদের দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছিলেন জি। তাদের সাথে এখন কম্পিট করতে হচ্ছে আপনাকে, যদি বলি হ্যাঁ Absolutely, এখন absolutely. এখনকার কেমন লাগে আসলে? না না, ইটস ফান রাইট। যখন যাদের কাছ থেকে আপনি মানে শিখলেন, হ্যাঁ। তাদের সাথে যখন মানে গেম খেলছেন, হ্যাঁ। তখন ইটস নট ব্যাড এক্সপিরিয়েন্স, ইটস ডেফিনেটলি গুড এক্সপিরিয়েন্স, আচ্ছা। রাইট? বিকজ আপনার উবারের যেটা হচ্ছে, উবার তাদের আমেরিকান নলেজ আছে, তাদের তো বাংলাদেশি নলেজ নাই আচ্ছা, আর কি, আর আমার দুটা নলেজই আছে আর কি। সো আমি মজা পাচ্ছি উবারের সাথে ই করে আর কি। আপনি সম্ভবত দেশ ভেঞ্চার থেকে আপনাকে ইনভেস্ট, জি, একটা আমাদের ইনভেস্টমেন্ট ইনিশিয়াল লেভেলের আমাদের একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট পেয়েছিলাম দেশ ভেঞ্চার থেকে, আচ্ছা। এবং ওটা থেকে আমরা মোটামুটি একটা লেভেলে চলে যাই, মিডিয়াম স্টেজে চলে যাই। মানে আপনি কিভাবে তাদের সাথে যোগ, এটা কেন তাদের সাথে এটা যেতে দ্যাটস ইন্টারেস্টিং স্টোরিজ। আমি যখন ওখানে ছিলাম তখন বিভিন্ন বাংলাদেশ থেকে ডেলিগেটরা যেত, তো আমি বিভিন্ন ওই সেমিনারে যেতাম, অ্যাটেন্ড করতাম ওই কমিউনিটির সাথে। তখন আমাকে তখন সবাই জানতো যে আমি বিজনেস ট্রাই করছি সিলিকন ভ্যালিতে পড়ালেখার পাশাপাশি। তখন আমি যখন ওই কথা বলতাম, তখন মার্ক ভাই আমাকে বললো যে শুভ, তুমি যদি বাংলাদেশে কিছু করো আমাকে বলো আর কি। আচ্ছা। তো ওভাবে আর কি শুরু। আচ্ছা। তবে আমি সবাই সাথে শেয়ার করেছি যে আমার এক্সিস্টিং বিজনেস আমি করছি, আরো বড় কিছু করতে চাই। তখন সবাই যখন শুনেছে যে ঠিক আছে তুমি করছো, আরো বড় কিছু করো। আচ্ছা, এইখানে আমি একটু মার্ক রহমান আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে যখন শুভ আপনার কাছে গেল, হ্যাঁ, এই চলোর আইডিয়া নিয়ে, এটা বাংলাদেশে তো তখন একদম নতুন একটা সার্ভিস, তা এবং নতুন একটা আইডিয়া, সফল হবে কি হবে না, আপনি যখন ইনভেস্ট করলেন কি দেখে আপনার মনে হলো বা আপনি শিওর হলেন যে এই আইডিয়াটা বাংলাদেশে ক্লিক করবে এবং আপনি এখানে ইনভেস্ট আসলে করতে পারেন? আসলে দ্যাটস এটা খুবই ভেরি ইজি। তার কারণ এটা চলো যদি উবারের মতন কিছু করতে পারে, এবং এটা আমি দেখলাম যে বাংলাদেশের অ্যাপ্লিকেশন খুবই সহজ হবে, তার কারণ বাংলাদেশ দে নিড ট্রান্সপোর্টেশন, এফিশিয়েন্ট ট্রান্সপোর্টেশন। তার কারণ আমি তো জানি ঢাকায় সবকিছু হাউ হার্ড ইট ইজ, এবং ওই ধরনের কোনো সার্ভিসই নাই। এবং আমি জানতাম যে উবার ইজ এ $multi-billion ভ্যালুয়েশন ওই সময়। তো চলো যেমন ইন্ডিয়া ওলা ক্যাব, ইটস এ $5 billion ভ্যালুয়েশন অলরেডি, এবং বাংলাদেশে যদি 1/10 যদি হয় তাহলে $500 million ভ্যালুয়েশন করতে পারবে চলো। তো ইটস অল এ ম্যাটার অফ প্রফিট। সো ফর Desh Ventures, তো when we saw Bangladesh has nothing, বাংলাদেশে এই ধরনের কোনো কিছু অ্যাপই নাই, এই ধরনের কোনো সার্ভিসই নাই, তখন তো এটা লাইক ইজি কমন সেন্স টু মি যে এটা বাংলাদেশে যদি ইজিলি সাকসেসফুল হতে পারবে, যদি না you have people like শুভ যারা ডেডিকেটেড থাকবে এবং যারা এটা করতে পারবে। এক্সিকিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো বাংলাদেশে আই ট্রাস্টেড শুভ যে সে এটা করতে পারবে। ওই জন্য we decided to go ahead with invest with Chalo. So it was an easy decision. এরকম অনেক সেক্টর আছে বাংলাদেশে যেটা থ্রু অ্যাপ বাংলাদেশ could be far more efficient. So আচ্ছা, এই বিষয়টা আরেকটু we are very hopeful. জি, আর একটু কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতির পরে সে চলতে থাকার অনেক গল্প আরো শুনবো। বৈধ না অবৈধ একটা চলোর ব্যাপারে আসলে এর স্ট্যাটাসটা কিরকম? চলোকে তো এখন বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং ডেটা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি গাড়ির অ্যাপ চলো এমন একটি বিষয় নিয়ে। নিশ্চয়ই যারা রাজধানী কিংবা চট্টগ্রামে আছেন তারা এই বিষয়টির সঙ্গে পরিচিত, চলোর সঙ্গে পরিচিত। এটি একটি অ্যাপের মাধ্যমে গাড়ি সার্ভিস বা কার সার্ভিস এটি, এবং অনেকে হয়তো চড়েছেন, তো কাজে তারা অনেক বেশি রিলেট করতে পারবেন। এবং এর মধ্যে যারা আমাদের আলোচনা শুনেছেন তারা তো বুঝতেই পারছেন কী নিয়ে আলোচনা করছে। এই বিষয়টি আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি আছেন দেওয়ান শুভ, তিনি সিইও চলো টেক লিমিটেডের, এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছেন মার্ক রহমান, তিনি সিএফও দেশ ভেঞ্চার।
আপনাদের দুজনকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুভ, আপনাকে দিয়ে শুরু করব। জি। চলনের কথা বলছিলাম আমরা, জি। এখন টেকনিক্যাল একটু পয়েন্টে আসি। Sure. আচ্ছা, চলর যারা চালক তারা কিভাবে আপনার কিভাবে গাড়িগুলো বা যারা চালক আছে তারা কি এগুলো কিভাবে ম্যানেজ করছেন, এবং এই যে অথেন্টিসিটি বা কি বলে বিশ্বাস করতে পারবো চালকদের, এই যে ব্যাপারটা আপনারা কিভাবে শেয়ার করেন? অ্যাকচুয়ালি এটা ওয়ার্ড অফ মাউথ হয়ে গেছে। এখন আমরা এভরিডে কার ওনার অ্যান্ড ড্রাইভার আমাদের অফিসে চলে আসতেছে, বিকজ তারা জানে চলতে যদি তাদের কার এনলিস্টেড হয় তারা এভরিডে একটা কনফার্ম একটা ইনকাম পাচ্ছে। আচ্ছা। সো আমরা যেটা করি যে কার ওনার এবং ড্রাইভার অ্যান্ড কার ইটসেলফ এই তিনটাকে একটা মানে ডকুমেন্টেশনটা রেডি করে আচ্ছা। দেন চলোর অ্যাপটার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করে ফেলি আর কি। সো তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে আমার ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়া, আচ্ছা। হ্যাঁ, এবং আমাদের রেসপন্সিবিলিটিস হচ্ছে তাদেরকে ভেরিফাইড প্যাসেঞ্জার দেওয়া। আচ্ছা। সো নিরাপত্তার যে দিকটা আপনারা বলছিলেন যে আমাদের প্রত্যেকটা ড্রাইভার এন্ডোর্স বাই দ্য কার ওনার। আচ্ছা। হ্যাঁ, সো কোনো যে একজন ড্রাইভার অলওয়েজ সে জানে যে এটা কিন্তু আমার কার ওনার এটার সাথে ইনভলভ চলোর সাথে, সো আমি এখানে কোনো ঝামেলা করলে আসলে ট্রাবল হবে। সো এই জন্য আমার প্যাসেঞ্জাররা খুবই সেফ অ্যান্ড তারা খুব কমফোর্টলি জার্নি করতে পারে আমাদের মানে গাড়িতে। কেউ যদি ঝামেলাও করে আপনার সঙ্গে সাথে শনাক্ত করাটা খুব সম্ভব আর কি। আমাদের তো মানে প্রোফাইল পিকচার, ভোটার আইডি, ফোন ভেরিফিকেশন, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, সব কিছু আমরা কালেক্ট করি এবং এগুলি অ্যাজ মাচ অ্যাজ পসিবল এগুলিকে ভেরিফাইড করি। আচ্ছা। প্লাস গাড়ির ওনারের সব জিনিসগুলো আমরা কালেক্ট করি, তার আচ্ছা। ভোটার আইডি, তার প্রোফাইল পিকচার, সব কিছু এক জায়গায় করে সেটাকে ডকুমেন্টেশন করা হয় যে যদি কোনো কিছু ঘটে যায় যেন আমরা তাদেরকে ধরে আমরা সব কিছু করতে পারি। বাট গত 1.5 বছর ধরে কাজ করছি, সবচেয়ে মজার ব্যাপার আমাদের কোনো প্রবলেম হয়নি। না, আমার কাছে যে যদি আমি ধরেন এই আপনার গাড়িতে উঠলাম, চলো তো একটা কোনো একটা গাড়িতে উঠলাম, আমার ভালো লাগলো, আপনাদের জানাতে চাই, কিংবা আমার এই সার্ভিসটা ভালো করলে আরো ভালো হয়, জি, আমি জি। একটা মতামত জানাতে চাই, কিংবা সে ড্রাইভার সার্ভিসটা ভালো লাগেনি তার অভিযোগটা জানাতে চাই, এই সুবিধাগুলো আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারেন, আচ্ছা। ওখানে প্রচুর ফলোয়ার আছে, আপনি ওখানে ইন্টারাকশন দেখতে পাবেন। ক্লায়েন্টসরা আমাদের সঙ্গে কোশ্চেন করছে, আমরা উত্তর দিচ্ছি, তাদের কমেন্টস করছে আমাদেরকে, তাদের কমপ্লেইন জানাচ্ছে, আমাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছে আচ্ছা। এত সহজ এত অল্প প্রাইসে এরকম একটা সার্ভিস দেওয়ার জন্য। যেমন আমাদের একটা সার্ভিস আছে চলো ইকো, সারাদিন একটা গাড়ি ঢাকার সিটিতে সব খরচ সহ, মানে ড্রাইভারের লাঞ্চ কিংবা তারপরে গাড়ির তেল মানে সিএনজি অ্যান্ড গাড়ি রেন্ট সব কিছু সহ 10 ঘন্টায় মাত্র মানে 1990 টাকা। হ্যাঁ, আচ্ছা। এটা আপনি নিজের যদি গাড়ি থাকে সেটার চাইতেও সস্তা আর কি। হ্যাঁ, সো মানে আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করে এত রিজনেবল প্রাইসে এরকম একটা সার্ভিস তাদেরকে অফার করার জন্য। আচ্ছা, মার্ক রহমান, আপনার কিছু আসতে চাই। আপনি বলছিলেন যে বাংলাদেশে এই চলোর মতো আরো অনেক সম্ভাবনা আছে, বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা আছে এই বিশেষ অ্যাপ ভিত্তিক সার্ভিসগুলোতে, যেটাতে ইনভেস্ট করা যায় এবং যেটাতে অনেক বিজনেসের অনেক সম্ভাবনা আছে। আপনি কি দু একটি আমাদের দর্শকদের জন্য দু একটি সেক্টর বলতে পারেন যেখানে আসলে তরুণরা যারা ইচ্ছা আছে ইনভেস্ট করা তারা ফোকাস করতে পারে? সো আসলে এনিথিং দ্যাট ইউ ক্যান অটোমেট, যেটা আপনার যেটা কি মনে করে এখন যে টাইম লাগছে যেটা করতে, এটা আপনার অনেক কম সময় লাগবে। সো চলো ইজ এ আইডিয়াল এক্সাম্পল, যেটা আপনি অ্যাপের থ্রু দিয়েই গাড়ি অর্ডার করতে পারছেন, অ্যাপের থ্রু দিয়েই আপনি গাড়িতে চলতে পারছেন, আমার কারোর সঙ্গে কথাও বলা লাগছে না। তো তো এই ধরনের আপনি মনে করেন রেস্টুরেন্টে খাবার দাবার অর্ডার করার জন্য এই ধরনের একটা অ্যাপ করতে পারেন, এবং আপনার অন্য যে কোনো কিছুতে আপনি যদি এফিসিয়েন্সি আনতে চান জিনিসপত্র কেনার জন্য, বাংলাদেশ যেহেতু ইট ইজ গ্রোয়িং বিজনেস, আপনি যে কোনো বিজনেস তে আপনি অর্ডার করতে পারেন সবকিছু খুব তাড়াতাড়ি, সব অনলাইনে অ্যাপের ভিত্তি দিয়ে আপনি কি চাচ্ছেন। এবং হসপিটাল ইজ নাদার সেক্টর, হসপিটালে আপনার অ্যাডমিশন নেওয়ার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে এগুলো সব অনলাইনে আপনি একদম অটোমেট করতে পারেন, বাসায় বসে বসেই তারা সবকিছু স্কেজুল করতে পারে, বুঝতে পারছি, ডাক্তারের সঙ্গে বুঝতে schedule পারছি। করতে পারে এইসব। আমি তো আপনার কাছে আসতে চাই, আমি তো যে জানতে চাইবো যে যারা চলো ব্যবহার করছে, সেখানে আমি যে নারীদের সংখ্যা যদি জিজ্ঞেস করি,
যে নারীরা কি কি পরিমাণ ব্যবহার করেন, অনেক সময় তারা নিরাপত্তা নিয়ে Right, ই right. করে, নারীদের সংখ্যা কত? আমাদের একটা পার্সেন্টেজ আছে কাস্টমার ডাটাবেজে, সো ইটস অ্যাবাউট লাইক 18 to 22% এই রেঞ্জের ভিতর থাকে। সো ধরেন কোন কোন মাসে এটা বেড়ে যায়, সো 22%টা ধরা যেতে পারে। আর অনেক সময় হয় কি যে লাইক হাজবেন্ড তার ওয়াইফের জন্য আচ্ছা। অর্ডার করে দিচ্ছে, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ভাই বোনের জন্য করে দিচ্ছে, ছেলে মায়ের জন্য করে দিচ্ছে, এরকম হয় আর কি, প্রচুর আর কি। আচ্ছা, একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজু খান বলছিলাম মতিঝিল থেকে। জি রাজু বলেন। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়ের কাছে যে অনেক বড় একটা উদ্যোগ নিয়ে ওনার নামছে, বাট আমরা যেরকম মার্কেটিং প্রমোশন গুলা দেখি ওরকম কোনো প্রমোশন গুলা দেখা যাচ্ছে না। অনলি জাস্ট অ্যাবাউট ফর ফেসবুক, যে আমরা টিভিতে মাঝে মধ্যে বিজ্ঞাপন দেখি যে ইন্ডিয়াতে যে সিস্টেমটা চালু হয়েছে বা ইন্টারন্যাশনালি যে সিস্টেমটা চালু হয়েছে, আমার মনে হয় মার্কেটিং এর ব্র্যান্ডটা যদি আরেকটু বেটার করা যেত, আর একটু বেটার অপরচুনিটি দেখা যাইতো, তাহলে মনে হয় এই জিনিসটা আরো একটু গ্রো আপ হইতো। কারণ প্রত্যেকটা মানুষ কমফোর্টেবলি চায় যে আমি ফেসবুকে আছি, ফেসবুকে দেখলাম, তা কিন্তু না। যখন আপনি টিভিতে একটা জিনিস প্রচার হবে তখন কিন্তু মার্কেট ফর বিগ ইজ ইউজ, যে ওনারা এত সুন্দর একটা সার্ভিস দিবে। ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশন ফর হিম, যে এত বড় একটা উদ্যোগ নিয়ে বাংলাদেশের মতো শহরের ভিতরে এত বড় একটা রাজু, উদ্যোগ নিয়ে নামা, আপনার এটা প্রশ্ন অনেক আমি বড় বুঝতে একটা পেরেছি, জিনিস। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমরা উত্তরটা নেব। আমি সেই সঙ্গে শোভা আপনার কাছে একটু যোগ করতে চাই, হয়তো এই প্রশ্ন আমি Sure, sure, করতাম। সেটা হচ্ছে sure. যে আপনারা বলছেন আপনি উবারের প্রায় 1 বছর খানেক আপনারা আসছে, কিন্তু আমরা যে উবারটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে না, অনেক বেশি আলোচনা হচ্ছে, মানুষ অনেক এক্সাইটেড, অনেকে অ্যাপ ডাউনলোড করেছে। এখানে আপনাকে এই যে যিনি বলে মার্কেটিং এ কোনো কি আছে যেন কেন এখনো অতটা পরিচিত হয়নি বা পরিচিত হয়েছে? দুটো ব্যাপার, একটা হচ্ছে যে উবারের ক্যাপাসিটি আর চলোর ক্যাপাসিটিতে একটু ফারাক আছে, মানে ডিফারেন্স আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বিদেশি বলতে একটু কেন যেন সেনসিটিভ। সাবান কিনতে গেলেও ভাই বিদেশি সাবান আছে। সো উবারের ক্ষেত্রে যেটা হয়েছে, উবার আসার পরে বিআরটিএ যখন না করছে, সবাই উবার আসছে, প্রত্যেকটা মিডিয়াতে বড় করে হেডলাইন দিয়েছে, রাইট, সে বাংলাদেশি উবার আসছে। তারপরের দিন আবার কি হলো, বাংলাদেশি উবার ইলিগ্যাল হলো, আবার কি হলো, বাংলাদেশি রেট বাড়িয়ে দিল উবার। মানে প্রত্যেকটা টিভি নিউজ পেপার কিন্তু হিউজ কভারেজ দিয়েছে, আমরা কিন্তু ওরকম পাইনি, রাইট। সো এটাই আর কি, মানে আমরা আর টিভিতে যে কমার্শিয়ালের কথা, টিভিসির কথা বলেন, যে ওই ক্যাপাসিটিতে আমরা হয়তো, আমরাও এবছর না গেলে হয়তো খুব তাড়াতাড়ি মানে শুরু করবো টিভিসি। বাট ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে আমরা ক্লায়েন্টের একদম দোরগোড়ায় যাওয়ার জন্য আমরা রিসেন্টলি নতুন একটা করছি, যে চলো কাস্টমার কেয়ার সেন্টার, আচ্ছা, ফিজিক্যাল শপ, লাইক আপনি বিভিন্ন টেলকোর দেখবেন যে বিভিন্ন কর্নারে কিংবা মার্কেটের নিচতলাতে দেখবেন কাস্টমার কেয়ার সেন্টার আছে। চলোর এরকম কাস্টমার কেয়ার সেন্টার উত্তরাতে বসছে, খিলগাঁও, নারায়ণগঞ্জ, চিটাগাংয়ে খুব তাড়াতাড়ি কয়েকটা বসতেছে। সো এরকম আর কি আমাদের ফিজিক্যাল কাস্টমার কেয়ার সেন্টার বসছে। সো ওখানে গিয়ে ক্লায়েন্টরা কথা বলতে পারবে, তারা গাড়ির জন্য রিকোয়েস্ট করতে পারবে। কারণ বাংলাদেশে যেমন মনে করে সবই বোধহয় মোবাইলে করা সম্ভব, কিন্তু ইট উইল টেক টাইম। সো আমরা ওই ক্লায়েন্টরা যারা আর কি মোবাইলে এখনো আসতে সময় লাগবে, তাদের জন্য আমরা একদম ফিজিক্যাল স্টোর নিয়ে যাচ্ছি আর কি। না আপনি কি বলছেন যে চলো নাম না হয় যে গো বা রান হতো, তাহলে এটা বেশি পেতেন? না, চলো ইজ লাইক এ পারফেক্ট নেম। কারণ আমরা দেখেন সকাল থেকে ওঠার পর কত রাত ঘুমানোর পর কতবার চলো বলি, অফিসে চলো, রেস্টুরেন্টে চলো, মিটিং এ চলো। হ্যাঁ, আমার কাছে খুবই মনে হয়েছে ক্যাচি পারফেক্ট নেম। নাম হচ্ছে, ক্যাচি নাম। এবং এই নামটা আসছে অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড থেকে, লেটস গো। আচ্ছা, হ্যাঁ, সো লেটস গো মিনের বাংলা ছিল হলো চলো আর কি। আচ্ছা, একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যেহেতু আপনি বলছিলেন যে এই নিয়ে এই যে বিআরটি উবার নিয়ে যে আলোচনা হলো, যে এই যে নিষিদ্ধ বলছে যে বেআইনি, আবার চলছে, যে চলোর ক্ষেত্রে জানতে চাই যে এইটা আসলে কতটা আইন সিদ্ধ বা বেআইনি, এরকম কেন? আমরা তো বিআরটিতে আরো 1.5 বছর আগে, মানে 2015-এর মে আর জুনে যতদূর মনে পড়ে, আমরা অ্যাপ্লিকেশন করে রেখেছি। আচ্ছা, এবং তারা তো, আপনি মিডিয়াতেও বলেছে, গভর্নমেন্ট বলেছে যে তারা খুব তাড়াতাড়ি একটা আইনি কাঠামোপত্র এসে তারা সব কিছুকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। আর আমাদেরকে, মানে আমার মনে হচ্ছে যে তারা আমাদের ওই অ্যাপ্লিকেশনটা প্রসেস করছে। বাংলাদেশে একটু সময় লাগে, তো প্রসেস শেষ হলেই তারা আমাদেরকে একটা আইনি কাঠামোর ভিতর নিয়ে আসবে। আর আমরা এখন তো কোনো বেআইনি কোনো কিছু করছি না, বিকজ না আমি বলছি যে আসলে একটা উদ্যোগের দরকার, উদ্যোগ হলে উদ্যোগের ভিতর আপনি সবকিছু ফুলফিল করতে পারবেন এগুলো। আচ্ছা, একটু জানতে চাই যে পরিকল্পনার কথা, যে একটু এই চলোর পরে আসলে চলোর পরিকল্পনা অনেক বড় আর কি। হ্যাঁ, সো আমরা ইন ফিউচারে হয়তো কার ম্যানুফ্যাকচারিং এ যাব। আমরা ইলেকট্রিক কার ম্যানুফ্যাকচারিং আমাদের ফিউচার প্ল্যান আছে আপনার খুব তাড়াতাড়ি আর কি, হয়তো নেক্সট 2-3 ইয়ার্সের ভিতরে আর কি। আমরা বিভিন্ন বাংলাদেশে এক্সিস্টিং যারা কার
বড় বড় কার ইম্পোর্টার আছে তাদের সাথে কথা বলছি, যে তাদের সাথে নলেজ শেয়ার করছি যে তারা কি পরিমাণ মানে আমাদেরকে সাপোর্ট দিতে পারে আর কি। এটা হচ্ছে চলোর মানে আলটিমেট গোল বলা আচ্ছা, যেতে পারে আর কি। বাট নিয়ার ফিউচার আমাদের চলো সার্ভিসটাকে ন্যাশনালাইজ করে ফেলাটাই হচ্ছে আমাদের এই মুহূর্তের শর্ট টার্ম গোল। আচ্ছা, মার্ক রহমান, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ থেকে নিশ্চয়ই আপনারা অনেক তরুণের কিংবা অনেকের হয়তো ব্যবসায়িক নানা ধরনের প্ল্যান পান কিংবা প্রপোজাল আপনাদের কাছে যায়, কতগুলো আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয় এবং কি পরিমাণ আপনারা রিজেক্ট করেন, মানে সংখ্যাটা কোন জায়গায় বেশি, এবং যদি রিজেক্ট যেগুলো হয় ওগুলোর মধ্যে আপনার কি কারণ রিজেক্টগুলো হচ্ছে আপনার মনে হয়? Actually, statistically, at least 90% or more gets rejected. তার কারণ usually তার কারণ they don't have a great plan or good plan and a path to profitability. এটা কিভাবে ultimately profit কিভাবে হবে একটা কোম্পানিতে এবং এটা এক্সিকিউট কিভাবে করবে, তার মানে কিভাবে এটা সাফল্যের মধ্যে নিয়ে আসবে, ওই ধরনের যদি প্ল্যান না থাকে এবং টিম ইজ ইম্পর্টেন্ট। ভালো একটা টিম যদি না থাকে, যার এক্সপিরিয়েন্স আছে, নলেজ, এবং যাকে আপনি বিশ্বাস করতে পারবেন, সেটাও ইম্পর্টেন্ট। এবং আইডিয়া তো ইম্পর্টেন্ট আছেই, কিন্তু আইডিয়া অনেকেরই থাকে, কিন্তু তারা কি সেটা করতে পারবে, সেটা উই হ্যাভ টু ডু ডিউ ডিলিজেন্স, পারবে কিনা। আচ্ছা, আচ্ছা, একটু শেষের দিকে চলে এসেছি, যারা দেখছেন আপনাকে এরই মধ্যে হয়তো চলো সম্বন্ধে তাদের আগ্রহ জন্মেছে, তো তাদেরকে বলে দেন কিভাবে তারা ব্যবহার করবে, কিভাবে চলোর অ্যাপগুলোটা। খুব সহজে আপনি চলোর ওয়েবসাইটে চলে যেতে পারেন, chalox.com, অথবা আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে চলো অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। chalo দিয়ে গুগল প্লে স্টোর সার্চ দিলে চলোর একটা সুন্দর লোগো চলে আসবে, একটা ঘোড়া সহ। সো জাস্ট ডাউনলোড করে সাইন আপ করলে এবং রিকোয়েস্ট করা যেতে পারে, রিকোয়েস্ট করলে গাড়ি চলে আসবে টাইম মতো আর কি, জাস্ট লাইক এ ম্যাজিক। পে কিভাবে করবে টাকা? এটা উই অ্যাকসেপ্ট অনলি ক্যাশ। আচ্ছা, সো সার্ভিস নেওয়ার শেষে আপনি ড্রাইভার তার অ্যাপে দেখতে পারবে টোটাল কত টাকা হয়েছে, জাস্ট ক্যাশ পে করলে হবে আর কি। আচ্ছা, মানে আপনি বলছেন তাহলে যে অন্যান্য সার্ভিসের চেয়ে আপনাদের কার সার্ভিসে মানে এটা ভাড়াটা অনেক কম? অনেক কম। আচ্ছা, অনেক কম। আচ্ছা, মানে এই যে বাংলাদেশের ধীরে বাংলার রাস্তাঘাট যে অবস্থা এবং যে পরিমাণ গাড়ি বাড়ছে, চলো বাংলাদেশে যদি আমি আগামী 10 বছরের কথা বলি বা 5 বছরের কথা বলি, অত না যাই, চলো কিভাবে বাংলাদেশের যে ঢাকা শহরের কথা বলি, মানুষের এই রাস্তার দুর্ভোগটা কমাতে পারে বা পারবে কিনা, এই স্বপ্ন দেখেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি চাই যে একটা গাড়ির জন্য 5 জন ইউজ করে। আচ্ছা, যেমন আমরা একটা গাড়ি দেখি কি মতিঝিলে এক ভদ্রলোক নিয়ে যাচ্ছে, সারাদিন মতিঝিলে থাকছে, আবার বিকাল তাকে নিয়ে আসছে। বাট আমরা চাই যে একটা গাড়ি তাকে গিয়ে অফিসে রেখে আসবে, সারাদিন অন্য লোককে সার্ভিস দেবো, আবার বিকালে তাকে নিয়ে আসবে। সো আমরা যদি গাড়ির মোবিলিটি অ্যান্ড ইউজেস বাড়াতে পারি, ঢাকার কনজেশন কমে যাবে, নতুন গাড়ি অ্যাড কম হবে। আমরা চাই যে কেউ যেন নতুন গাড়ি না কিনে, যে গাড়ি কিনবে সে শুধু কার ড্রাইভাররাই গাড়ি কিনবে, যেন তার প্রফেশন হচ্ছে কার সার্ভিস দেওয়া আর কি, এবং টাইম শেয়ারিং করে সে বিভিন্ন লোকে কার সার্ভিসটা দেবে আর কি। আচ্ছা, তাহলে ঢাকাতে কনজেশন কমে যাবে। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে দেখবেন যে পার্সোনাল কার ওন করা, যেমন কিছু ইউরোপিয়ান কান্ট্রির ছোট ছোট সিটিতে আছে, হয়তো আমার সঠিক মনে পড়ছে না, নেদারল্যান্ডে বোধ হয়, যে সিটিতে আপনি কার ওন করতে পারবেন না, ইউ হ্যাভ টু ইউজ দ্য পাবলিক ট্রান্সপোর্ট, রাইট? সো ব্যাপারটা এরকম, যেমন ট্যাক্সি আর অন্য কিছু। সো বাংলাদেশেও হয়তো ইন ফিউচার এরকমও হবে। আচ্ছা, শুভ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। মাক রহমান অনেক দূর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং নিশ্চয়ই পরবর্তী কোনো সময় আবার আপনার সাথে যোগ দিতে পারবো। Obviously, thank you so much for inviting me. I just want to say one last thing. যে আমাদের এই Des Ventures, we are focused on Bangladeshi investment. So I encourage all the young people in Bangladesh to get new ideas and send it to us. ধন্যবাদ। দর্শক যারা শুনলেন আমাদেরকে এবং দেখলেন আমাদেরকে, নিশ্চয়ই এর মধ্যে আপনাদের চলো সম্পর্কে ধারণা হয়েছে। সেই সঙ্গে মার্ক রহমান যেমনটি বলছেন, যারা তরুণ উদ্যোক্তা আছেন, যারা ব্যবসায় আগ্রহ, তারা নিশ্চয়ই একটা অনুপ্রেরণা পেলেন এবং একটা আশার আলো নিশ্চয়ই দেখতে পেলেন যে আসলে শুধু বাংলাদেশে নয়, বাইরেও কিন্তু আপনাদের জন্য যদি আইডিয়া ভালো থাকে এবং আপনাদের প্রস্তুতি ভালো থাকে, বাইরেও কিন্তু আপনাদের জন্য ইনভেস্ট অপেক্ষা করছে। আমরা প্রত্যাশা করছি সেই সুযোগ তরুণরা নেবেন এবং বাংলাদেশে শুভ যেমনটি আমাদের প্রত্যাশা দেখালো বা কি স্বপ্ন দেখালো, একসময় হয়তো এই চলোর মতো সার্ভিসগুলি বাংলাদেশে ঢাকা শহরে যে অসহনীয় যানজট, সেই যানজটটা অনেক কমিয়ে দেবে, রাস্তার দুর্ভোগ কমিয়ে দেবে, আমরা ভালোভাবে চলাচল করতে পারবো। সেই প্রত্যাশা নিয়ে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।